আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির 6 মামলায় হাসিনা জয় পুতুল সহ 23 জনের বিচার শুরু, পরবর্তী শুনানি 11 ও 13 আগস্ট। নিম্ন আদালতের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি, জুলাই গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সহ বিভিন্ন বিষয়ে তথ্য। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে ঐকমত্য কমিশন, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার আশা। বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান 2025 মিনি ম্যারাথন, হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, স্বাগত জানিয়েছেন বিশিষ্টজন সহ স্থানীয়রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগের 6 মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 23 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 2024 ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। উন্নত দেশগুলো আকাশচুম্বী ভবন নির্মাণ করে নিজেদের উৎকর্ষতার ছাপ রাখছে। বাংলাদেশে বিশেষ করে ঢাকায়ও এখন উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, জায়গা স্বল্পতা ছাড়াও বাণিজ্যিক সহ বেশ কিছু কারণে সুউচ্চ ভবনের নির্মাণ বাড়ছে। সঠিক নিয়ম মানা হলে সুউচ্চ ভবন নির্মাণের সমস্যা দেখছে না রাজুক। মঈন হোসেনের ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। 1999 সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি সুউচ্চ টাওয়ার নিয়ে নির্মিত পেট্রোনাস টুইন টাওয়ার সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে। তাইওয়ানের জিনে শহরে 2004 সালে তাইপে 101 নির্মিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বের উঁচু ভবনের স্বীকৃতি ছিল পেট্রোনাসের। তবে এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন 163 তলার দুবাইয়ের বুর্জ খলিফা। ঢাকাতেও উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। বর্তমানে 500 ফুট উচ্চতার বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে 40 তলার পিনাকেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এছাড়া 38 তলার ঢাকা টাওয়ার, 41 তলার এসকেএস স্কাই রিচ, 39 তলার এমজিআই টাওয়ার এবং 45 তলার টিএ টাওয়ারের কাজও চলছে। কেবল টিএ টাওয়ারটি মালিবাগে, আর বাকিগুলো তেজগাঁ গুলশান লিংক রোডে। ঢাকার মতো একটা হাইলি ডেন্স পপুলেটেড এরিয়াতে এখন বর্তমান যুগে হাই রাইজটা একটা লাক্সারি আইটেম না, এটা অনেকটা নেসেসিটি। একটা হাই রাইজের এফেক্টই হবে আফটার এফেক্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটু স্টাডি করে পরবর্তী হাই রাইজগুলো করা উচিত। জায়গার স্বল্পতা, তারপরে মনে করেন ডিসেন্ট্রালাইজ না, আমাদের সব কিছু সেন্ট্রালাইজ। হয়তো কমার্শিয়াল বিল্ডিং সবাই চিন্তা করছে আমার গুলশানে আমার অফিসটা হতে হবে, সেই জন্য সবাই ওইখানেই হয়তো আপনার চাহিদা অনুযায়ী এই বহুতল ভবনগুলি নির্মাণের চিন্তা করছে। সিভিল এভিয়েশন থেকে হয়তো ওই জায়গাগুলিতেই হাইট দেওয়া হয়েছে, আর আরও অনেক জায়গা আছে যেখানে সিভিল এভিয়েশনের হাইট নাই বা হয়তো মাস্টার প্ল্যানে কমার্শিয়াল জোনটা দেখানো হয় নাই। রাজুক বলছে, সুউচ্চ ভবন নির্মাণে সমস্যা নেই, তবে সেটি হতে হবে যথাযথ নিয়ম মেনে। বিল্ডিংয়ের জন্য যে যতগুলো ডিজাইন প্ল্যান দরকার, যেভাবে তাদেরকে জায়গা ছাড়তে হবে, কত বড় রাস্তার পাশে তারা কী পরিমাণ ফাঁক পাবে, কত বড় বিল্ডিং করতে পারবে, এগুলো কিন্তু সব আমাদের বিধির মধ্যে আছে। যদি নিয়মের মধ্যে হয় তাহলে অবশ্যই দেশ উপকৃত হবে, সবাই হবে।
তবে কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে রাজুক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তবে 2-1 দিন বিরতি দিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রশ্নে আলোচনা হতে পারে। 5ই আগস্ট জুলাই সনদ চূড়ান্ত করার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ সমমনা 5টি জোট। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ আইন দ্বারাই করা উচিত। সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান 2025 মিনি ম্যারাথন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ম্যারাথন। জাতীয় গর্বের প্রতীক বাঘ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয় এই আয়োজনে উঠে আসে নিজেদের অস্তিত্বের জন্য বন ও জীববৈচিত্র্য রক্ষার বাধ্যবাধকতা। টাইগার রান 2025 মিনি ম্যারাথন নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। অদম্য সাহস, ক্ষিপ্রতা আর শক্তিমত্তায় বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বাড়াতে টাইগার রান ঢাকা 2025 মিনি ম্যারাথন। কাকডাকা ভোরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় পুরো হাতির ঝিল। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশুও। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুন্দরবন ও বিপন্ন বাঘসহ জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়েছে মিনি ম্যারাথন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আর মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আফরোজা হাসি, চ্যানেল আই। টাইগার রান 2025 মিনি ম্যারাথন নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবনে। সারা দেশেই ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নগর জীবনের অনেকেই এখন নিজের ছাদে গড়ে তুলেছেন সবুজের আয়োজন। ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য, একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি। ঢাকার বনশ্রী আবাসন এলাকার এক সফল ছাদ কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহানগরের বনশ্রী আবাসিক এলাকা। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফেরদৌসী গুলবাগ দম্পতির 7তলা ভবনের ছাদে 3 স্তরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ছাদ কৃষি। ঢাকা শহরের ইট, কাঠ, পাথর আর কংক্রিটের এই যে যান্ত্রিকতার মাঝে এই ছাদে আসলে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। 2019 সাল থেকে পুরোপুরি মনোযোগ দেয়া এই ছাদ কৃষিতে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনার ছাপ। ফুল, সবজি আর মৌসুমি ফল মিলে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম। আমি নিজে একটা পরিকল্পনা করি যে আমার এখানে ফুল, ফল এবং পাশাপাশি হাঁটার স্পেসও রাখতে হবে, ওয়াকওয়ে রাখতে হবে। কি কি সবজি করেন আপনি ছাদে? ঢেঁড়স, টমেটো শীতের সিজনে, কলমি শাক, তারপরে এখন আছে কলমি শাক, বেগুন আছে। বাবা, আপনার পাশেরটা তো এটা একটা অরণ্য দেখছি। অরণ্য, হ্যাঁ। এরা অবশ্য পুরোটা জায়গাটাই এরা বাগান করছে, পুরো জায়গাটা এদের। বাড়িটা নিশ্চয়ই অনেক শীতল থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতেই তো কম বেশি আছে। সবাই এখন আগের চাইতে অনেক সচেতন, তাই না? হ্যাঁ, সবাই চেষ্টা করে। তবে এই উদ্যোক্তা মনে করেন নগরে এমন সবুজকে ধরে রাখতে দরকার পরিকল্পিত সেবা ব্যবস্থা চালু করা। আমরা ভালো পরামর্শ পাই না। আমাদের যদি প্রত্যেক এলাকা বেসড যদি কৃষি কর্মকর্তা থাকতো
বা একটা তথ্য কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র থাকতো, আমরা কিন্তু ওখান থেকে ফোন করে স্যার এই পরামর্শগুলো নিতে পারতাম। নাজমুল ইসলামদের হাত ধরে আজ নগরের উপরের স্তর পরিণত হয়েছে সবুজে। এই ছাদ জুড়ে থাকা ফল মূল আর শাকসবজি জানান দেয় নগরও হতে পারে প্রাণ স্পন্দনে ভরপুর। এমন একটি সবুজে ঘেরা টেকসই নগরী আমাদের প্রত্যাশা। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, জাতীয় নির্বাচনে রাতের ভোট, গোপন বন্দিশালা, গুমসহ আওয়ামী লীগ আমলের আলোচিত সব বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন তিনি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষীও হয়েছেন তিনি। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দির বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। 2022 সাল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হিসেবে দেওয়া বক্তব্যে সাবেক পুলিশ প্রধান বলেন, জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনপ্রবণ এলাকাগুলোকে ব্লক রেইড ঘোষণা ও হেলিকপ্টার থেকে গুলি করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। আন্দোলন দমনে প্রতি রাতে কোর কমিটির বৈঠক হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায়। ওই কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটক করে সরকারের সাথে আপোষ করতে চাপ দেওয়া হয়। উঠে আসে তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নাম। চাইনিজ রাইফেল ব্যবহার করে ডিএমপি কমিশনার গুলির নির্দেশ দেন বলেও জানান তিনি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এনটিএমসির তৎকালীন ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিজিএফআই এবং এনএসআই-এর তৎকালীন ডিজি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া তথ্যে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সব মিলিয়ে আন্দোলনের শেষ পর্যায়ে 5ই আগস্ট ঢাকার প্রবেশমুখ বন্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সেনাবাহিনীর সাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সে সময়। পেছনের গল্পে তিনি বলেছেন, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগের রাতেই ব্যালট বক্সে সিল মেরে ভরে রাখার নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসক, ইউএনও, থানার ওসি সহ সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য দেন আল মামুন। এক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে পুলিশের জন্য ছিল সম্মানজনক পদক। সর্বোপরি সাবেক পুলিশ প্রধান হিসেবে জুলাই গণ অভ্যুত্থান সহ সার্বিক দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন তিনি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে সবুজের সাজেই বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় কর্মসূচিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজায়নকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনসহ স্থানীয়রা। এমআর মুকুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যার বাড়তি চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। বনভূমি উজাড়ের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পঞ্চগড় এমন একটি জেলা যেখানে কিন্তু একসময় কিছুই ছিল না। এখানে অনেক ধরনের বৃক্ষ লাগানো হয়েছে, কিন্তু আরও অনেক বেশি বৃক্ষ এখানে লাগাতে হবে। এই কারণে যে ক্ষয় হয় এখানে, মাটিকে ধরে রাখার যে ব্যাপারটি, সেটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু এখানে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসুন সবাই মিলে
এই পঞ্চগড় জেলাকে আমরা ভালো রাখার জন্য আরও বৃক্ষরোপণ করি এই বর্ষায়। পরিবেশ সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ পেয়ে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। ভবিষ্যতে এই গাছটা বড় হলে আমি অনেক কিছু করতে পারবো। ভালো লাগছে কারণ সবাই মিলে একসাথে গাছ নিচ্ছি, একটা আনন্দ, একটা মেলার মতো লাগতেছে। বর্ষাকালে যে একসাথে এতগুলো গাছ পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। গাছ উপহার দিয়ে প্রাকৃতিক যে জীবন মান ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা তারা যেন অব্যাহত রাখে। এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না, পরিবেশ বাঁচবে। আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন, আমরা উপকৃত হব। সবুজায়নের এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ বাংলা লিংককে এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে, যাদের যৌথ প্রযোজনার মাধ্যমে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এরকম কর্মসূচি অনবরত থাকবে সারা বাংলাদেশ জুড়ে। এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগবে। এই বিষয়টা আসলেই খুব সুন্দর লাগে, এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম টেস্ট। ইনজুরিতে ছিটকে গেছেন ইংলিশ ক্যাপ্টেন স্টোক ও ভারতের পন্ট। মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। দেশটির জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুনে ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসন্ন নির্বাচনের সমালোচনা করছেন। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। 4 বছরের বেশি সময় পর তা প্রত্যাহার করা হলো। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় এবার অনেক চাষিকে সেচ দিয়ে পাট আবাদ করতে হয়েছে। এতে পাটের ফলন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে ভালো বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভয়াবহ জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে নড়াইল পৌরবাসী। অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নাকাল জনজীবন। সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়তে স্বেচ্ছাশ্রমের পাশাপাশি কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে পৌরবাসী। এখন দেখবেন খেলার খবর। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের শেষ 4টি ম্যাচে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বিতর্ক ও উত্তেজনার কমতি ছিল না। সেই ধারা আজ বিকাল 4টায় ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টেও বহাল আছে। ইংলিশ অধিনায়ক বেন স্টোক, ভারতের ঋষভ পন্ট সহ কয়েক তারকা ইনজুরির কারণে ছিটকে পড়েছেন এই ম্যাচ থেকে। পেসার জসপ্রীত বুমরার খেলাও অনিশ্চিত। অভিষেক হতে পারে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের। অন্যদিকে এবারের সিরিজে ব্যাটে বলে অন্যতম সেরা ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোক ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন। সিরিজে এগিয়ে থেকে ইংলিশ একাদশ থেকে স্টোক ছাড়াও আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডাওসন বাদ পড়েছেন। ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন অলি পপ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির 6 মামলায় হাসিনা, জয় পুতুল সহ 23 জনের বিচার শুরু। পরবর্তী শুনানি 11 ও 13 আগস্ট। নিম্ন আদালতের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সহ বিভিন্ন বিষয় তথ্য।
রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে ঐকমত্য কমিশন। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার আশা। বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান 2025 মিনি ম্যারাথন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্টজন সহ স্থানীয়রা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।